আজকে এখানে আমি শপথ নিচ্ছি সিধু কানু মূর্তির সামনে, এটা যদি দোষীরা অতি তাড়াতাড়ি ধরা যদি না পড়ে, এটা কিন্তু দ্বিতীয় হুল আরম্ভ করতে আমরা আদিবাসী সম্প্রদায়েরা ওই বহরমপুর থানায় আমরা নামবো। কিন্তু এই বিষয়ে জানা যায় পুরুলিয়া জেলার বড় থানার জামতরিয়া গ্রামের ত্রিবেদী হাসদা। গ্রামের মধ্যে সুনাম ছিল তার, গ্রামের ছোট বড়দের সকলকে সম্মান করত এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও রুখে দাঁড়াতেন। বয়স কম হলেও তাকে গ্রামের মানুষেরা ত্রিবেদীকে শ্রদ্ধা করতেন ও ভালোবাসতেন। খেলাধুলা, গান বাজনা, সঙ্গীত চর্চার মধ্যে সময় কাটাতেন। কিন্তু 19/10/2022 সালে সরকারি চাকরিতে যোগদান করে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লালদিঘিতে সরকারি কোয়ার্টারে থাকতেন। ত্রিবেদীর পিতা শ্রী তুলসী দাস হাসদা ও মাতা শকুন্তলা হাসদার অভিযোগ, তাদের ছেলেকে ত্রিবেদী হাসদাকে খুন করা হয়েছে। আরও বলেন, বহরমপুরের লালদিঘিতে আমরা থাকাকালীন ত্রিবেদীর বন্ধুরা পাশের কোয়ার্টারের প্রায় দিন এসে মদ্যপান করতেন এবং গালিগালাজ ভাষায় ও চিৎকার চেঁচামেচি করতেন এবং প্রায় দিন রাত্রে ত্রিবেদীকে ডাকত। এইসব নানা কারণে আমার ছেলে প্রতিবাদ করেছিল এবং কয়েকদিন পরে আমার ছেলে ও আমরা গ্রামের বাড়ি পুরুলিয়া জামতরিয়া চলে আসি। গ্রামে কয়েকদিন থেকে ত্রিবেদী বহরমপুর ফিরে যায়। তার মা আরও বলেন, গত 6/2/2025 তারিখে ছেলের সাথে আমার কথা হয়। বারবার ফোন করেন ত্রিবেদীকে, ফোনে পাওয়া যায়নি। খোঁজখবর নিয়ে জানতে পারে ত্রিবেদীর কোয়ার্টারে জিনিসপত্র ভাঙচুর ও মোবাইল ভাঙচুর হয়ে পড়ে আছে এবং ত্রিবেদী খোঁজ পাওয়া যাচ্ছে না। তার কারণেই অসৎ বন্ধুদের ওপর সন্দেহ হয় এবং তাদের বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ করি। কিন্তু গত 9/2/2025 তারিখে ত্রিবেদীর মৃতদেহ উদ্ধার হয় কোয়ার্টার থেকে প্রায় 4 কিলোমিটার দূর থেকে এবং পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ যে ত্রিবেদী হত্যা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে বহুবার বহরমপুর থানায় আসা যাওয়া করে আমাদের চটিক হয়ে গেছে। দোষীরা আজ পর্যন্ত ধরা পড়েনি। তার কারণে গত 15/7/2025 তারিখে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী অখিল ভারতীয় বিকাশ পরিষদের পুরুলিয়া জেলার সহসভাপতি নির্মল টুডু ও আমরা স্বামী স্ত্রী সহ কয়েকজন আদিবাসী বহরমপুর থানায় যাই, কিন্তু বহরমপুর থানা দুর্ব্যবহার করেছে আমাদের সাথে। নির্মল টুডু বলেন, সদুত্তর না পাওয়ার জন্য দোষীদের শাস্তির দাবিতে আগামী দিন পশ্চিমবঙ্গ আদিবাসী অখিল ভারতীয় বিকাশ পরিষদ এবং সারা জঙ্গলমহল আদিবাসীদের নিয়ে প্রতিবাদে নামবেন এবং শেষ দেখা দেখিয়ে ছাড়বেন। এই কথা বলে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী অখিল ভারতীয় বিকাশ পরিষদের পুরুলিয়া জেলা সহ সভাপতি নির্মল টুডু। আমরা থানায় যাই, আমরা গিয়েও অভিযোগ করি। তখন পদক্ষেপ না নেওয়ার জন্য আমার ছেলের প্রাণটা চলে গেছে। আমার ছেলে ফেব্রুয়ারির 6 তারিখে সকালবেলা ফোন করে, ফোনে কথা হয়। তারপরে আবার পরে পরে ফোন করছি, আমার ছেলে আর ফোনে যোগাযোগ আমার ছেলের পাচ্ছি না। বহরমপুরে আমার বোন আছে, তাকে জানালাম তুমি একটু দেখে আসবে। কোয়ার্টারে দেখছে ঘর খোলা, তারপরে জিনিসগুলা সব ভাঙা, ফোন ভাঙা, গিটার ভাঙা, জিনিসগুলা এলোমেলো করে সব আছে, ছেলে কোয়ার্টারে নেই। তারপরে বহরমপুর থানাতে আমরা অভিযোগ করি। বহরমপুর থানার অফিসার জগন্নাথ ঘোষ কোনো আমাদের কথা গ্রাহ্য করে না। আমাদের তখন খুব অবস্থা খারাপ, তবুও আমরা থানা গেছি। তারপর 9 তারিখে যে এরকম ডেড বডি পাওয়া গেছে। তারপরে 10 তারিখে পোস্টমর্টম করা হলো। তারপরে আমরা পরিষ্কার জেনে গেলাম আমার ছেলে আদিবাসী ছেলে, অনেক সহজ সরল ছেলে ছিল। থানার অফিসার গুলা কোনো গ্রাহ্য করে নাই আমাদের কথা। আমার ছেলের পাশের কোয়ার্টার আর ছেলে আর আমার ছেলে মাঝে মধ্যে রাত্রে বেলা ডেকে নামাতো, কথা বলতো আমার ছেলের সঙ্গে, আমি প্রায় দেখেছি। কিন্তু আমার তখন ধারণা হয় এরাই এই কাজটা করবে। আমার ছেলে আজ 2-3 দিন পাওয়া যাচ্ছে না। আমার সম্পূর্ণ সন্দেহ লাগলো। পাশের কোয়ার্টার ছেলে যেটা তিতাস বলে ছেলেটা, আমার সন্দেহ লাগলো এরাই করবে এই কাজটা। ছেলেকে কোথায় নিয়ে গেল, ছেলেকে খুন করলো, খুন করে মেরে ফেললো। বারবার থানা গেছে, কোনো পুলিশ প্রশাসন কোনো গুরুত্ব দেয় না। কি চাইছেন এখন? ওরাও যেমন শাস্তি পায়। ছেলে হিসেবে খুব ভদ্র আদিবাসী ছেলে, আমাদের এলাকায় ক্রিয়া প্রেমিকও ছিলেন, গান বাজনার সঙ্গে যুক্ত ছিলেন, চাকরি করতো। একজন জামতরা এলাকার যে একজন নক্ষত্র আমাদের ছেড়ে চলে গেছেন আদিবাসী, তার মৃত্যুর জন্য খুবই গভীরভাবে শোকাহত। তা যারা তাকে মার্ডার করেছেন তার জন্য শাস্তি হয়। আমরা এই আদিবাসী পক্ষ থেকে এটাই আমরা চাইছি। 6/2/2025 তারিখের
একটা ঘটনা, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে এবং সেটা 9 তারিখে রাত্রিবেলায় ডেড বডি পায়। এটা দোষীদেরকে আড়াল করার জন্য, বাঁচাবার জন্য বহরমপুর থানার পুলিশ প্রশাসন এটা ওনাদের একটা চক্রান্ত চালাচ্ছেন। একটা আদিবাসীর জঙ্গলমহলের নেতা হয়ে এটা যদি দোষীরা অতি তাড়াতাড়ি যদি না ধরা পড়ে, গ্রেপ্তার যদি না হয়, এটা আমার সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে আমি বহরমপুর থানায় বৃহৎ থেকে বৃহৎ আন্দোলন তৈরি করতে আমি প্রস্তুত থাকবো।